আর চক্ষু খোলা দুনিয়ার মধ্যে কেউ পরিচয় দেয় আমি অমুক মুহাদ্দিস, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি অমুক বংশের বড়, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, আমি অমুক প্রমুখ সমুখ। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন হায়াতের বেড়া শেষ হবে, চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি পীর, মুফতি না মুহাদ্দিস, না খোদা না খাস্তা একজন জাহান্নামের কয়েদি। জোরে বলো কথা ঠিক কিনা? এই যে আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তোর মালিকের কালামের উল্টা হয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়া চলে আসে, না খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি কর্তব্য বিমুখ দাঁড়াইয়া চিন্তা করতেছে কি উত্তর দিবে। আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর ভিতরে পয়দা হয়ে গেল। বড় বিশ্বাস হুজুর ডাক দিয়া বলে, হে কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আসলে চিন্তাও নেই, চেষ্টাও নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল শাইখুল হাদিস, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জামানার আবু হানিফা, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তিনি বুড়া বয়সে কানতে কানতে মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়, 2টা চক্ষু অন্ধ হয়ে গেছিল। আর লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবে। তিনি বলেন, সাথীরা কিয়ামতের ময়দান আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। কেমন ভয় তাদের মধ্যে ছিল। আর তোমার আমার অবস্থান কি চিন্তা কইরা কবরে রওনা করো। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যদি সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখতাম তাইলে হয়তো আমাদের ব্যাপারে বলতে এগুলো সব কাফেরের দল। আর যদি আমরা তাদেরকে দেখতাম হয়তো আমরা মন্তব্য করতাম সব পাগলের দল। জোরে বলো কথা ঠিক কিনা? এক শ্রেণীর বর্তমানে মসজিদের ভিতরে যায়, নামাজে সেজদায় পড়ে, রুকুতে যাইয়া মালিককে ডাকে সুবহান রাব্বিয়াল আযীম। আর আল্লাহর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চতুর্পাশে তওয়াব করে মালিককে ডাকে। আহারে ওদিকে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মালিককে খুশি করার জন্য তাসবিহ আদায় করে। ওদিকে মসজিদ থেকে নামার পরে আহারে এমন দলের সঙ্গে জড়াইয়ে রাজনীতি করে, যেই দল তারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না। কথা কয় না? আছে না নাই? ইসলামের উত্থান সহ্য করতে পারে না। মৌলবাদীদের অভয়ারণ্য বাংলাদেশে যেন না হয়, আসতে বলে। হ্যাঁ, শরিয়া আইনে বিশ্বাস করে না, করে আসতে পারে। হ্যাঁ,
তারা শরীয়ত আইনে বিশ্বাস করে না। ইসলামী দক্ষিণ পন্থা উত্থানে চিন্তিত, মর্মহত, কথা কয় না, অভয়ারণ বন্ধ। এই তাদের নীতি আদর্শ হইল মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। এই আল্লাহ, আমার মালিক বলতেছে ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতায় থাক। কথা বলে না, কি পারবো তা জানি না, কি হবে তাও জানি না, তবে ওই হাদিসের ঘটনা মনে রাখো। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ যখন আগুনে ফালায়, কিদে ফালাইছে? আগুনের ভিতরে ফালাইল। একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, ঢোক গেলে উঠে আগুনে প্রস্রাব করে। এই ব্যাঙের প্রস্রাবে পানির পরিমাণ অল্প না, এতটুকু পানি আগুনের কাছে যায়, আর এতটুকু পানিতে আগুন নেবে। আবার পানি শেষ, আবার পানিতে লাফ দেয়, আবার পানি ঢোক গইলা আবার উঠে আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে ব্যাঙ এরকম কেন করো, তোর পানিতে আগুন পর্যন্ত পৌঁছেও না। ব্যাঙ উত্তর দেয়, পৌঁছে না বুঝি জানি, কোরিয়ার জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। এই কাছেও যায় না, পক্ষে আছে। হাদিসের ভিতরে আসছে লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে, কাছেও যায় নাই। আর ওদিকে কাকলা এসে রক্ত চোষা বারবার আগুনে ফুদেয়, কাছেও যায় না। কেন করিস? বলে নমরুদ এবং তার দলের, দেখো আমি নমরুদ দলের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা, কথা কয় না। ও কাছে গেছে, হ্যাঁ এই পানি কাছে গেছে। এক কথায় যার কলব ভালো হয় ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়, আর কলব যখন খারাপ হয় ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়। তাহলে মানুষের সম্মান বাড়ে কমে বংশের উপরে ভিত্তি কইরে না, কোনো টাকা পয়সার উপরে ভিত্তি কইরে না, শিক্ষার উপরে ভিত্তি কইরে না। তার সম্মান বাড়ে কমে কলবের উপরে ভিত্তি কইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দেবেন কাদেরকে? আগেই কুরআনুল কারীমের ভিতরে মালিক জানাই রাখছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া, ভালো কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। কে বলছেন? এই জন্য কবি এক কথায় বুঝাইতে চাইছিলেন যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হয় না। গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেহেলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দুইটাই ছিল। আবু জাহালর চক্ষু দুইটা, আল্লাহর হাবিবের পা মোবারক দুইটা, আবু জাহিল্লার পাও দুইটা, কানের দিক থেকেও সমান, অঙ্গ প্রত্যঙ্গ সবই সমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, গজব আল্লাহর পড়ছে আরো করুক। কথা ঠিক কিনা? এই সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, আমল, আখলাক, চরিত্র এত ভালো,
মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো, বলে কি বলে না? আবার দেখবেন এক শ্রেণী মানুষ ওর চালচলন আচরণ আখলা আমল এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ, দেখতে চোখের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে মানুষের আকৃতি সুরাতে পার্থক্য নেই, তাহলে যে কোনো একটা জায়গায় পার্থক্য আছে না? ওই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। কথা ঠিক কিনা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে, গোলাম, আব্বাও ছিল গোলাম, তিনিও কি গোলাম। শিক্ষার দিক থেকে বকালা, কিচ্ছু জানতেন না, পয়সার দিক থেকে নিচ্ছ। গোলামের ছেলে গোলাম, পয়সা পাইবে কোথায়? ওদিকে আবার চেহারার দিক থেকে কালো, কালো মানুষ দেখছেন না? এই বংশের দিক থেকে নিচু। দুনিয়া চলার জন্য যে গুণ দরকার একটাও আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তার সম্মান কত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলোচনা করতেন তখন সম্বোধন করতেন সম্মানসূচক শব্দ, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। কথা ঠিক না? এই যার কারণে অন্ধকার পর্যন্ত পরিষ্কার হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম হাজির, আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার পরিষ্কার হয় না কেন? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মসজিদে আজকে আজান হয় নাই কেন? ফজরের আজান। বলে বলো কি? ভাই জিবরাইল, অন্যান্য সময় তো আজকে ভালোভাবে আজান হয়েছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজানের শব্দ মালিকের আরশে পৌঁছে। আজকে আপনার মসজিদের আজানের শব্দ আল্লাহর আরশে পৌঁছে নাই। বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান, নাহলে অন্ধকার পরিষ্কার হইবে না। কি বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বেহেশতের ভিতরে দেখার জন্য গেলে, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ ভাই জিবরাইল? বলে আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে বসে সর্বপ্রথম বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশি কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল যে সৌন্দর্যের দিক থেকে, বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, এই বিভিন্ন অন্যান্য দিক থেকে আল্লাহর কাছে কিন্তু সম্মান বাড়ে কমে না। আল্লাহর কাছে সম্মান বাড়ে কমে এই বন্দার কলবের উপরে ভিত্তি কইরা। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, রব্বুল আলামিন তাকাই থাকে বান্দা বান্দির কলবের দিকে, অন্তরের দিকে। কথা ঠিক কিনা? শোনেন, বড় আলেম হইলেই কিন্তু সে যে আল্লাহর বড় প্রিয় বা আল্লাহর ওলি, এরকম কিন্তু কোথাও কোনো আছে? হ্যাঁ, বর্তমানে কিন্তু দেখা যায় অনেকে বড় আলেম বলে গর্ব করে। যার ভিতরে গর্ব আসবে ও তো শয়তানের খাসলাত আসছে। ইবলিসের চেয়ে বড় জানুন না পান্ডিত আপনাদের জানা মতে আছে কি? আছে গো? আসমানি কিতাবের সঙ্গে 104 কয় কিতাব? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। কত বড় জানুন না পান্ডিত? এখন বলতে হবে না যে মাওলানা, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, এই অমুক টমুক সবুক, এরপরে মাওলানা ইবলিস।
বলা যাবে? কেন যাবে না? কম জানে? তাহলে আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হইল প্রকৃত আলেম। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না, সে যত বড় জানেন না পণ্ডিত হোক, ওটার ব্যাপারে আল্লাহ রসুল বলেন শাররু সেরারে সেরারুল উলামা। মানুষের ভিতরে নিকৃষ্ট ওইটা, কথা ঠিক কিনা? আবুল ফজল ফয়েজির নাম শুনছেন? শুনছেন? কোন সময়? বাদশাহ আকবরের সময়। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? প্রতিষ্ঠিত দ্বীনে ইলাহি, হিন্দু মুসলমান সব ধর্ম মিলেইয়া একটা ধর্ম বানাইছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা ঠিক না? ঠিক। নাউজুবিল্লাহ বলে। তখন ওই সময়ের ভিতরে সবচেয়ে জানুন না বড় পণ্ডিত আবুল ফজল ফয়েজি। কত বড় পণ্ডিত জানেন? কোরআন কারিমে যে নোক্তাল হরুফগুলো ছিল, নোক্তাল হরুফ আছে না, এই 30 পারা কোরআন কারিমে তাফসীর লেখছে, নোক্তাল হরুফ ব্যবহারই করে নাই। কত বড় জানুন না পণ্ডিত হইল, এত বড় বিজ্ঞ জানুন না পণ্ডিত, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। কিসের মোহ? আবার কম, দুনিয়ার মোহ বোঝেন তো? এই এমপির লোভ, আসতে বলে, মন্ত্রিত্বের লোভ, সম্পদ সম্মানের লোভ, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, পীর, মুফতি, মুহাদ্দিস, এই দুনিয়ার মোহ, সম্মানের মোহ, এইটা হচ্ছে সমস্ত গুনার মূল। কথা বুঝেন নাই? হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। ইবলিসকে যখন আমার মালিক বলছিলেন, ইবলিস আদমকে সেজদা কর, এই ইবলিস আল্লাহর হুকুম মানছে না, মাইনা যুক্তি পেশ করে। কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি নিম্নে হয় তার সম্মান কম, যার গতি ঊর্ধ্বে হয় তার চেয়ে। তা উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব কেন? নাউজুবিল্লাহ বলেন না? কি যুক্তি দেখা দৃষ্টিতে ঠিক আছে না? কথা কয় না, কিন্তু কার সঙ্গে যুক্তি দেয়? আল্লাহর সঙ্গে। ওরে বেয়াদব, ওরে বদমাইশ, তোর এত বড় সাহস, তোকে হুকুম করছি তুই আদমকে সেজদা করবি, তুই সেজদা না করে তুই আমার সঙ্গে যুক্তি প্লেস কর, যুক্তি পেশ কর। ওরে খবস, যা চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বাড়ি করে দিলাম, বেরা। এই কথা ঠিক নেবে? ঠিক। এই বর্তমানে এক শ্রেণী আছে না যুক্তি, আসতে কয়, আছে না? আর ওদিকে আমার মালিক যে ভাঙ্গাতালের কাছে থাকে, আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ হুকুম করছেন গন্ধম খাইও না, খাইছে না খায় না? ইবলিসকে বলতে সেজদা দিতে, ইবলিস সেজদা দেয় দেয়। আর আদম আলাইহিস সালামকে বলছেন গন্ধম খাইও না, গন্ধম খাইছে, খাইছে। এই অপরাধের দিক থেকে সমান দেখায় না? কথা খায় না। কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তির কোনো শেষ ছিল? অনেক যুক্তি আছে না, কিন্তু যুক্তির পিছনে পড়ছে না, বইরে কি করছে?
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার দয়ার মালিক, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে বসছি। মালিক, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। কিতাবের ভিতরে দেখা যায় লজ্জায় বহু বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে মাথা উঁচু কইরা নজর দিয়া তাকায় নাই, এমন ভাবে লজ্জিত হয়েছে। এই জন্য তওবা কবুল হওয়ার জন্যে, তওবা শব্দের অর্থ কি? এই তওবা শব্দের অর্থ রোজা, ফিরে আসা, নাদামা, লজ্জিত হওয়া এবং মালিকের কাছে ওয়াদা করা, মালিক আমি যে গুনাহ করছি আর করব না। এই লজ্জিত হয়েছে না, অপরাধ স্বীকার করছে। মালিক আমি ফিরিয়ে আসলাম, আর করব না, দয়াময় করে আপনাকে আমি মাফ করিয়ে দেয়। তাহলে লজ্জিত হওয়া লাগবে, অপরাধ স্বীকার করা লাগবে, মাফ চাওয়া লাগবে। যখন তিনটা পাওয়া যাবে ওই তওবা কবুল হবে, কোনো সন্দেহ নাই। যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কান্না শুরু করছে মালিকের দরবারে নতজানু হইয়া। যখন নিজেকে সারেন্ডার করলেন, রব্বুল আলামিন শুধু মাফ করলেন তাই না, তাকে নবী হিসেবে পুরস্কৃত কইরা ঘোষণা দিয়ে দিলেন। আর ইবলিসকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া আমার মালিক ঘাড় দইরা ধাক্কা দিয়া বের কইরা দিলে। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই সম্মান বারে কমে কিসের উপরে ভিত্তি কইরা বলেন? মুখ খুললে বলে, আবার জোরে বলেন, জোরে বলে। এই আর একটা ঘটনা শুনলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে না মসজিদের ভিতরে বসা, এক সাহাবী দরজা থেকে ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে দাও। এই পানি এখনো পড়তেছে, উজু করিয়ে আস, জুতা ক্যাথের ভিতরে রাখা। এরপরে আবারও পরদিন বলে বেহেশতি লোক দেখতে চায়, দেখো। ওই একই ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলতেছেন। তৃতীয় দিন একই ব্যক্তি। সাহাবাকেরা আশ্চর্য হয়ে গেল। 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব যাকে বেহেশতের কথা বলতেছেন দেখলে দেখিয়ে দাও, সে তো নির্ঘাত বেহেশতে, কোনো সন্দেহ আছে? তাহলে সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আল্লাহর হাবিব তাকে বেহেশতের সুসংবাদ দিলেন? এক সাহাবী সে চিন্তা করলেন তার আমল দেখতে হবে। সে যাই তার বাড়ির মেহমান হয়েছে। এখন দেখে আল্লাহর বান্দা ঈশার নামাজ পড়িয়া এই খানা টানা যা খাওয়া খাওয়া খাইয়া এই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুমিয়ে গেছে, আর কোনো ব্যতিক্রম কোনো আমল নেই। আবার যখন সুবহে সাদেক হয়ে গেছে তখন দোয়া করছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া হয়ে উঠে হুজুর তো সাইরে নামাজে মসজিদের ভিতরে নামাজ করলে ব্যাপার কি? তেমন ব্যতিক্রম আমল তো কিছু দেখলাম না। সারা রাত জায়গা জায়গা আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদের ভিতরে লিপ্ত থাকবে, এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, অন্যান্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে। এরকম কোনো ইবাদত তো কিছুই দেখলাম। এই 2-3 দিন থাকার পরে ব্যতিক্রম কোনো আমল নাই। সে রওনা করছে, জিজ্ঞাসা করে, ভাই আমি এই কয়দিন পর্যন্ত যে আপনার আমল দেখলাম, এর চেয়ে ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? তখন সে বলেন, না ভাই, এর চেয়ে তেমন ব্যতিক্রম আমল তেমন কিছু নাই। আল্লাহর বান্দা হতাশ। কি কারণে কি বেহেশতে সুসংবাদ আল্লাহ রাসূল দিলেন? তাই কিছু দূর যাওয়ার পরে সে বলছে, ভাই আমার আর একটা আমল আছে। বলে, কি আমলটা? বলে, আমার আর একটা আমল হলো আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার।
আমার কলমের ভিতরে করে হিংসা নাই, কি নাই? আবার বলেন না, এই হিংসার পিছনে ফুইয়া দিনের রাত্র বানায়, রাত্রের দিন বানায়, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায় হিংসার কারণে। বাংলাদেশেও কিন্তু অভাব নাই, হাসতে পারে না? নাই, বাস্তবে কিচ্ছু নাই। হেইটারে মিথ্যা বললে হেইটারে বাস্তব করতেই চায়, আছে না নাকি? আছে, হিংসার কারণেই বেশি। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, কি হবে তা জানি না, তবে বাজান ভালো করে মনে রাখো, কুমিরের আবার সর্দির কিসের ভয়? কুমির থাকে কোথায়? আচ্ছা, পানির ভিতরে কুমির থাকলে আবার সর্দিটা কোথায়? কথা ঠিক না বেটি? ইসলামী আন্দোলন নিয়ে কত মাথা ব্যথা কইরা লাভ নাই। 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। কত বছর? আল্লাহু আকবার। অদ্যাবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। গেছে? আমাদের সুযোগ তো ছিল না, হ্যাঁ? এই ছিল না, শুধু এই যে আওয়ামী লীগের সময় বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে। কথা বোঝেন না? সুযোগ ছিল না, ছিল না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, আমার মালিকের হুকুম পালন করার জন্যে। খুনি, গুমি, চাঁদাবাজ, মিথ্যাবাজ লক্ষ লক্ষ মানুষের পরিবারকে মিথ্যা কেস দিয়া সংসার ধ্বংস করে আমাদের দেশে ক্ষমতার চেয়ারে বৈশাখ বিদেশে টাকা পাচার করে। জানা আছে কোনো? এই যে সত্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পালাইল, সদ্য ভূমিমন্ত্রী, বিভিন্ন মিডিয়া আসছে না? এই তার একার 3টে দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো। কয়টা? ওর কত বাড়ি আরো লাগে মালিকই যান। একে তো প্রথম আলোর রিপোর্ট দেখছেন না? দেখছেন তো? 3 দেশের ভিতরে সন্ধান 620টার মতো বাড়ি, দাম বলে প্রায় 5,700 এত কোটি টাকা। তো ওই ভূমিমন্ত্রী ওই চেয়ারে বইসা এই টাকা তো সব তার আব্বাই রেখে গেছিল না, তার দাদা রেখে গেছে না, ওয়ারই সূত্রে পাইছে তো। হারে আফসোস। হ্যাঁ, এই কানাডায় বেগম করা তৈরি করে এই দেশটা একবার দুইবার না 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানায়। কথা ঠিক না ভাই? ঠিক। এমনকি একটা পানের আমার দোকানদার ভাইও চাঁদার থেকে তাদের থেকে মুক্তি পায় না। ওরে অশান্তির আগুন দাউ দাউ করে যা। এখন এদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী হবে? আসতে বলে এরা ক্ষমতা ওঠার জন্য আমরা সিঁড়ি হিসেবে আমাদেরকে ফেরাই, আমরা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ প্রতিষ্ঠিত করায় নাই। কথা বাংলা বোঝে? বোঝেন না মনে হয় না? ও তোমরা খুব এমপির 7 বোঝো, আমরা বুঝি এত বুঝি না। সম্মান এত বুঝলাম, আমরা কিছু বুঝলাম না। আমাদের কই ক্ষমতার লোভ, সম্পদের লোভ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায়, ওইসব দেখাই কোনো লাভ নাই। কুমিরের কোনো সর্দির ভয় নাই। হেলে 5ই আগস্ট 2024 জুলাই কোন রাজনৈতিক দল ব্যানার লইয়া রাস্তায় নামছে? আসছে নামতে? সবাই সহযোগিতায় ছিল, কিন্তু ব্যানার সামনে নেতে সাহস পায় না। এই গুলির মুখে নামছি,
বোঝেন না বাংলা, কিছু বাংলা বোঝেন না। তখন আমরা চিন্তা করছি এই মুহূর্তে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী রাজপথে আওয়াজ করতাম। কি হবে মালিক যে নাইমে গেছে, কথা ঠিক না? এরপরে দেশ সুন্দর করার ব্যাপারে পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করছে। পিছনে 53 বছর নির্বাচন হয় নাই? কি দেখছেন আপনারা? দিনের ভোট রাতে বাক্সা দেখছেন, শোনেন নাই? এই কালো টাকার দৌরাত্ম, গুন্ডাদের তাণ্ডবে ঠিক মতো মানুষ ভোট দিতে পারছে? হ্যাঁ, তাহলে এখন যে পরিবেশ, এর সে ব্যতিক্রমটা কি হয়? এই ওরা যে চাঁদা আদায় করছে, ও আমাকে বেচলেও এই টাকা তো ভালো কথা, ও ধারে কাছে হাজারের ভাগে এক ভাগ আমাকে আছে, তখন টাকার তোরে সরে আমরা টেকবো কেমন? এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হয় না? এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না? এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না? সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে? তা আমাদের জানের ভয় নেই, আমাদের মালের মায়া নেই? তা লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, সেখানে নির্বাচন হয় কিভাবে? আর যদি ফেয়ার পদ্ধতির নির্বাচন হয়, প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়, আর 30-35% ভোট নিয়ে দেশ চালায়। আগে পরে নির্বাচন পদ্ধতি, আর 60-65% ভোট যারা দেশে, তাদের ভোট কোনো কাজেই লাগে না। আর পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে। কথা বুঝতে পারছেন? আর এককভাবে কোন ফ্যাসিস্ট চরিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না। কথা বলছে, ওই এককভাবে ক্ষমতায় যাইয়া এবার সংবিধানের বানায় চটি বই, এবং নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্য ওদের খালি কাজে আছে। কথা ঠিক না বেটি? যা মনে করে তা বসা। এই জন্য ফ্যাসিস্ট চরিত্র তৈরি থেকে বাঁচার জন্য পিআর পদ্ধতির বিকল্প নাই। 91 মধ্যে দেশের মধ্যে আছে, কইতে আছে হুজুর, তাইলে অনেক দেশ ভেঙে যেতে পারে, সুবিধা অসুবিধা হইতে পারে। তাহলে যারা পিআর অ্যাপ্লাই করছে তারা কেউ সুবিধা অসুবিধার জন্য কেউ ফেরছে? আপনারা জানেন? বরঞ্চ নতুন নতুন আর দেশ পিআর পদ্ধতি যাইতেছেন। হ্যাঁ, আর হেরা বলে পেলে পিআর বলে খায় না, মাথায় দেয়। ওর এটা খাইবে, মাথায় দেবে কেন? এটা তো দেশ সুন্দর করার জন্য লাগে, প্রতিটা মানুষের ভোটে মূল্যায়নের জন্য লাগে, এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার এইটাকে বাধা দেওয়ার জন্য এটা লাগে। তা ঠিক কিনা? এরপর আবার কথা আছে, শোনেন, এই পদ্ধতির নির্বাচনে কখনোই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জীবনেও সংসদে যাইতে পারবে না। এই কায়দা নাই। ওদের তাণ্ডবে গুন্ডাদের ও যে কি চরিত্র হয়, এই আপনাদের নারায়ণগঞ্জে এখন আসলে মাথা পাইতে দেন, হুজুর একটু ফু দেন, হুজুর একটু দোয়া করে। যখন নির্বাচনের সময় আসছিলাম তখন এই নারায়ণগঞ্জে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। চরিত্র আছে এপারে কারা, যেগুলো অমানুষ, শুয়ার, মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায়, ওগুলো মানুষ না, কুত্তাকেও খারাপ। এই কুত্তার চরিত্র তৈরি হয়, এই টাকা তোমার পকেটে নেবে, অমুকের পকেটে নেবে, অমুক ব্যবসায়ীতে নেবে, বস্তা পড়বে, এই আবার ওই নির্বাচনের সময় ছাড়বে। কথা বাংলা বোঝে? সাইরা মাঠ গরম করবে, এইবার গুন্ডামি তাণ্ডব চালাইবে। এই 53 বছরের দেশটা সুন্দর কাঠামো তৈরি হয় নাই। আপনি অন্যান্য দেশ দেখেন, মালয়েশিয়া দেখেন, চীন দেখেন, অন্যান্য দেশগুলো, থাইল্যান্ড দেখেন, বাংলাদেশ এবার স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান। এই চোরাগো জ্বালায়, গুন্ডাদের জ্বালায় এই দেশটা সুন্দর হয় নাই। এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করছি, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশের ভালো মন্দ এটা নিয়ে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, এটা আমাদের দায়িত্ব নেই? এর জন্যই কথা বলছি। আর যখন বিরুদ্ধে যায় কারো, তখন এটা সর্বনাই ভালো না, তখন খারাপ খারাপ আর ভালো বল বললে যাইতেই হবে। এটা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দাঁড় হব, মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছ, আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। হয়তোবা যদি এতটুকু বলতে পারে মালিক কি আনছি তা বুঝি না, তবে একটা বলি, আমি তোমার পক্ষের লোক, আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি মালিকের কাছে প্রকাশ করতে পারি, আমার মালিক তো রহমানুর রহিম, দয়ার সাগর, মায়ার সাগর। এই বান্দা বান্দি, তোর গুনাহ তো আমি মালিক জানি, কিন্তু যখন পরিচয় দেছো আমার পক্ষের লোক, তোকে আমি বিপদে ফালাবো না। দোয়াইয়া পচাই আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবো ও না। এ জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মানুষ বলতেই কিন্তু মরণ লাগবে, আর জীবন কিন্তু দুনিয়ার একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা বেহেশতের চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হইল অশান্তির জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেহেশত দান করেন, আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হে মুসলমান, ভালো করে মনকে বুঝাও, বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে নেকের পাল্লা ভারী করা লাগবে, ঈমানকে নির্ভেজাল করা লাগবে। আর ঈমানকে নির্ভেজাল করার জন্যে, আর নেক আমল করার জন্যে সোহবত সলিহিন অর্থাৎ সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। জোরে বলো কথা ঠিক কিনা? যদি তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, দেখ আল্লাহর ফজল করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা, তুমি একজন জাকিরিন হইতে পারবা, তুমি একজন সত্যবাদী হইতে পারবা, তুমি একজন মানুষের চরিত্র ভিতরে তুমি তৈরি করতে পারবা। আর যদি সাদিকিনদের সঙ্গে তুমি না চলো, তাদের সংস্পর্শে তুমি যদি না যাও, তুমি ভালো কইরা জানো সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। বাজান ভালো মানুষ কিন্তু অসৎ সঙ্গে চলার কারণে সে কিন্তু খারাপ হইয়া যায়।